পাঙ্গাস মাছ আমার কাছে তো পাঙ্গাস গুড মর্নিং। আজকে আবারও ডেইলি ব্লগ নিয়ে এলাম, কারণ তোমরা অনেকে আমার ডেইলি ব্লগ গুলো বলেছো একটু লং করে দিতে, তাই তোমাদের কথা রাখতে আজকের ব্লগটা অনেক বড় করে দিলাম। তো ঘুম থেকে উঠেই লারোচের ক্লিনজার দিয়ে ফেসটা ক্লিন করে নিচ্ছি। এটা কিন্তু অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য বেস্ট একটা ক্লিনজার। এটার দাম প্রায় সেম, বাট আমার কাছে মনে হয় যে এটা বেটার। সেরাভির থেকে আমার কাছে লারোচটাই বেটার লাগে, কারণ সেরাভি যখন ফেস অ্যাপ্লাই করার পর ফেসটা একদমই র লাগে আর লারোচটা একটু ফোম টেক্সচারে, তাই আমার কাছে লারোচটাই বেটার লাগে। এরপর মর্নিং স্কিন কেয়ার করে নিলাম। আর আজকের ব্রেকফাস্টে আমি খুব ইজি পিজি একটা বার্গার বানাচ্ছি সিমরার জন্য। আমি ওর থেকে একটু খেয়ে নিয়েছি, তবে পুরোটা খাইনি। আসলে সকালের নাস্তায় আমার ম্যাক্সিমাম টাইমে হালকা কিছুই খাওয়া হয়, ফ্রাইডে ছাড়া। দেখা যায় একটা সেদ্ধ ডিম আর এক কাপ ব্ল্যাক কফি খেয়ে আমি ভার্সিটিতে চলে যাই, তো ওরকম কোনো কিছু খাওয়া হয় না। আর এখন আমি হেয়ার কেয়ার করব। আমাকে হেয়ার কেয়ার করতে দেখে সুহিরাও আসে যেন ওকে আমি চুলে এটা লাগিয়ে দিই, কারণ ও কেএসএ তে থাকাকালীন দেখছে আমি এটা দিয়ে আমার চুলের কি পরিবর্তনটাই করলাম। তবে ও আমাকে মেসেজ করে আমি যেন ওর জন্য একটা পাঠাই। লোক না থাকাতে আমি ওর জন্য পাঠাতে পারিনি, কারণ ওর চুলের অবস্থাও খুবই খারাপ। তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো তোমরা জানো এটা চুলে অ্যাপ্লাই করাতে চুল লম্বা হয়, ফ্রিজিনেস চলে যায়। ইভেন এটার একটা ভালো দিক হচ্ছে চুলে অ্যাপ্লাই করার পর এটা একদমই মনে হয় চুলে কিছুই দাও নাই। অনেক আর্লি চুল গ্রো হয়েছে, এই জন্য আমি ওকে বলছি আমাকে একটু লাগাই দিতে। আর ওখানে থাকতে আমাকে বলছে আমার জন্য সিল্ক কাওয়ার একটা এসেন্স পাঠাও, বাট আমি লোক পানি দেখে পাঠাতে পারি নাই। মানে সিমরার সামনে চুলগুলো কিন্তু এসেন্সটা দিয়েই হয়েছে। আর আমিও আজকে চুলে বেবি হেয়ার নাই, আমিও চুলে আজকে এসেন্স লাগাবো। মানে আজকে আমাদের তিনজনের থেকে একটু আচারের গন্ধ করতেছে, কারণ এটা হচ্ছে অর্গানিক, বুঝছেন? ওই লোক বুঝবেন ও জীবনে লাগাই হচ্ছে আমি চুলে আচার লাগাই। এটা আমি সবসময় বলি দিদি হচ্ছে যে সিল্ক কাওয়ার এসেন্স থেকে একটু আচারের স্মেল আসে। তুই আমাকে ধাক্কা দিয়ে মারতেছো, তুই জানো তোর শরীরে অনেক ওজন। ও আমাকে এরকম বানাই ফেলতেছে, আমি কি করবো? আমার মাছ থেকে আচারের গন্ধ করতেছে আপনি। এটা একটা অর্গানিক হেয়ার এসেন্স, আচার থেকে আচারের ও যেহেতু বলছে আচারের স্মেল, তাই আমার নাকে আমি লাগাই দিচ্ছি। বাই দ্য ওয়ে আমার ব্লগ দেখে এটা অনেকেই অর্ডার করছে। এটা বেবি হেয়ার গ্রোথ করতে অনেক হেল্প করে। এটা আমি সিমরাকে দিয়ে সিমরা চুল বড় করছি। ও এতক্ষণ ক্যামেরাটা অফ রাখছিল কারণ ওর এভাবে ছিল, আর যেই চুলটা এই সাইডে নিয়েছে তখন নিজে নিজে ক্যামেরা অন করছে, কারণ খুব সুন্দর লাগতেছে। কার্টুন বানায় ফেলছে। আমার মিনা আছে, মিনা মিনা স্কুলে যাবো না মিনা। বৃষ্টি বেরি করে তোমরা সবাই দেখো দেখো কেমনে বেরি করছি। এত ডিস্টার্ব দিচ্ছে আমাকে। ওর এসব অত্যাচার সহ্য করতে না পেরে ওকে আমি রুম থেকে বের করে নিজেই চুলে এসেন্স লাগিয়ে নিলাম। 3 ঘন্টা পর আমি আমার চুলটা ওয়াশ করে ফেলবো। চাইলে তোমরা ওভারনাইট রাখতে পারো, ওভারনাইট রাখলে একটা বেস্ট রেজাল্ট পাবা। আমি 3-4 দিনও রাখি, তারপর চুলটা ওয়াশ করি। আজকে দুপুরের খাবারে বেশ অনেক রকমের সবজি রাখা হবে, সাথে হচ্ছে পাঙ্গাস মাছ। বিথিয়ান্নার পাঙ্গাস মাছ দেখে রিয়েকশন কেমন ছিল সেটা একটু পরে দেখতে পাবা। তো এটা ছিল দুপুরের লাঞ্চ, পাঙ্গাস মাছ ভুনা, সাথে কলমি শাক, আর আমার খুব পছন্দের একটা সবজি, এটা ডিম দিয়ে করে, আর ডিম ভুনা, ডাল। হ্যাঁ, পাঙ্গাস মাছ এটা সবাই খাইতে পারে না। পাঙ্গাস মাছ হচ্ছে বেস্ট। স্মেলটাই নাও, স্মেলটা না। কোনোভাবে বিথিয়ানাকে আমরা পাঙ্গাস মাছ খাওয়াতে পারি নাই, তবে আমি আর সুবিধা প্ল্যান করে রাখছি কোনো না কোনো ভাবে ওকে আমরা পাঙ্গাস মাছ খাওয়াবো। আপনারাও ওয়েট করেন, ব্লগ আমরা সুন আপলোড করব, ওকে পাঙ্গাস মাছ খাওয়াই ছাড়বো। আপনি দেখি খুলা ফোন। হ্যাঁ, সুইরার বার্থডে করবো তো কদিন পর। আমি বসে তোমার শুয়ে বাইরে বাইরে করবো, আমার বাড়ি ইচ্ছা করে ঘরে বসে না, আমি ছবি তুলতে না পাই। তোমাকে ছবি তোলার বয়স হয়েছে? তুমি কেন আমার বাইরে বাইরে করো না? বাইরে করি না, তুমি ছোট তাই। এখন সুইরার বার্থডে আমরা একটা রেস্টুরেন্টে করবো। কয়দিন তো সুইরার বার্থডে, তো আমি কোনো ঝামেলা চাই না, কোনো মন খারাপ চাই না। আমি আগেই বলে দিলাম, তাই সেদিন যেন কোনো রকম মুখ কালো না থাকে। ওর সাথে আমি ছোটবেলায় বেশি সময় কাটাইছি, অবশ্যই ও আমার কাছে স্পেশাল। তো ওর বার্থডেতে আমি অনেক কিছু রাখবো আর বাইরে সেলিব্রেট করবো, আমি যেন কোনো রকম মন খারাপ না দেখি। কি বললাম? তোমার কিনতে আমার কিচ্ছু কিনতে না, কেউ আমার কিনতে বার্থডে দেয়। তোমার ফোন আমি কি সুরেকে গিফট দিব বলছিলাম? তুমি এক লাইন বাড়াই ফেলো কেন? বাড়িতে কি কি করবো বলো তো? আমার বাড়িতে বেরোসারে ওর বাড়িতে বেরোসারে বেড়া, আমার বাড়িতে যা করছো ওর বাড়িতে যা করা, বুঝছো? কেন ওর বাড়িতে এক্সট্রা কিছু করলে তোমার সমস্যা কি? না, তুমি আমার বাড়িতে কিচ্ছু করো না, বেরোসারে না, কিচ্ছু করো না।
বেলুন সাজানি কারণ তুমি ছোট তাই, কারণ বেলুন সাজালে তুমি সে বেলুনগুলো দিয়ে আমাদের বাসাটাকে ময়লা বানায় ফেলতে। সুহিরার বার্থডের কথা বলে আমি যে কি ভেজালটা লাগাই দিই, বিশ্বাস করেন আমি খুব ফ্রেশ একটা মাইন্ড নিয়ে তাকে বার্থডের কথা বলেছি যে সুহিরা আপ্পির বার্থডে, আমি আর তুমি ওকে সারপ্রাইজ দিব। আমাকে একদম সোজা সাপটা বলে দে আমার বার্থডেতে যা করছো সুহিরার বার্থডেতেও তা করতে হবে, কোনো বেলুন আনতে পারবা না। তো এইভাবে আর কি ওর কান্নাকাটি শুরু হয়। তো আজকের ব্লগটা আর বড় করছি না, আজকের জন্য এতটুকুই। নেক্সট আরো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।